হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। আমরা তো ফেসের কেয়ার, হেয়ারের কেয়ার তো করেই থাকি, কিন্তু বাদ যেগুলো পড়ে যায় সেগুলো হচ্ছে আমাদের এই সুন্দর সুন্দর হাত। এই হাতের কেয়ার করাও কিন্তু ইকুয়ালি দরকার। সামনেই সামার সিজন আসছে, তো আমাদের ফেসের সাথে সাথে হেয়ারের সাথে সাথে আমাদের হাতের স্কিনও কিন্তু প্রচণ্ড পরিমাণে ড্যামেজ হয়। সামনেই আসছে ওয়েডিং সিজন, আর এই ওয়েডিং সিজনে নিজেকে প্যাম্পার করতে চাইছি কিন্তু পার্লারে যেতে চাইছি না। তাহলে আজকের হ্যাকটা তোমাদের জন্য হতে চলেছে প্রচণ্ড পরিমাণে হেল্পফুল। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব ইজিলি পার্লারে না গিয়ে বাড়িতে বসে কিভাবে খুব সুন্দরভাবে আমরা হাতের কেয়ার করতে পারি। আর আরেকটা কথা বলে দিই, আজকে যে রেমেডিটা আমি দেখাচ্ছি সেটা শুধুমাত্র হাতে না, তোমরা একইভাবে পায়েও পায়ের জন্য এই রেমেডিটা ট্রাই করতে পারো। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। স্টেপ নাম্বার 1-এর জন্য আমরা এখানে একটা গামলাতে ঈষৎউষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর তার সাথে ইউজ করছি 4 থেকে 5 চামচ মতো শাওয়ার জেল। গরম জলের সাথে বেকিং সোডা আর শাওয়ার জেল এখানে আমি মিশিয়ে নিয়েছি। গরম জল স্কিনকে প্রচণ্ড পরিমাণে হাইড্রেট করে। আমাদের স্কিনে যে ডেড সেলস থাকে সেটাকে ইজিলি রিমুভ করতে হেল্প করে বেকিং সোডা। এছাড়াও স্কিনের যে পোর্সগুলো থাকে সেগুলোকে বন্ধ করে স্কিনকে সম্পূর্ণভাবে ক্লিন করতে হেল্প করে। স্কিনে যদি কোনো প্রকার ব্ল্যাক স্পট থাকে তাহলে বেকিং সোডা কিন্তু সেটাকেও রিমুভ করতে খুব ইজিলি হেল্প করে। 10 থেকে 15 মিনিট হাতটা গরম জলে ভিজিয়ে রাখার পর আমি নর্মাল একটা ব্রাশ দিয়ে ভালোভাবে হাতটাকে ক্লিন করে একদম প্লেন জল দিয়ে ধুয়ে নিয়েছি। একটা শুকনো টাওয়াল দিয়ে হাতটাকে ভালো করে আমি মুছে নিচ্ছি। স্টেপ নাম্বার 2-এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছোট একটা বাটির মধ্যে 3 থেকে 4 চামচ দুধ। দুধটা কিন্তু কখনোই গরম হলে চলবে না, একদম নর্মাল টেম্পারেচারে দুধ নিতে হবে। তারপরে আমি 1 চামচ মতো কোকো পাউডার দিলাম, আর তারপরে দিলাম 1 চামচ বেসন। এখন হাফেরও হাফ একটা লেবু নিয়ে খুব ভালোভাবে রসটা চিপে নেব। ব্যাস, খুব ভালোভাবে এবার মিক্স করার পালা। মিক্স করতে গিয়ে যদি বেশি ড্রাই ফিল হয় সেক্ষেত্রে আরেকটু দুধ অ্যাড করা যেতে পারে। সেকেন্ড স্টেপের প্যাক কিন্তু আমার এখানে একদম রেডি হয়ে গেছে। কোকো পাউডার আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ করতে প্রচণ্ড পরিমাণে হেল্প করে। এছাড়াও আমরা এখানে ইউজ করেছি বেসন। বেসন কিন্তু ইনস্ট্যান্টলি স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে, আর স্কিনে যদি কোনো ডেড সেলস থাকে সেটাকেও রিমুভ করে দেয়। এছাড়াও আমরা এখানে ব্যবহার করেছি দুধ। দুধ কিন্তু একটা জেন্টেল এক্সফোলিয়েটার হিসেবে কাজ করে। আমাদের স্কিনকে প্রচণ্ড পরিমাণ হাইড্রেট রাখতেও দুধ হেল্প করে। লেবু আমাদের স্কিনের অয়েলকে কন্ট্রোল করে, আর ইনস্ট্যান্ট একটা ব্রাইটনিং এফেক্ট দিতেও হেল্প করে। এছাড়া স্কিনে যদি কোনো প্রকার ডার্ক স্পট থাকে সেটাকেও রিমুভ করতে লেবু হেল্প করে। হাতের মধ্যে প্যাকটা লাগানোর 15 মিনিট পর আমি প্লেন জল দিয়ে সুন্দর করে হাতটাকে ধুয়ে ফেলেছি। অলরেডি হাতে যে গ্লোটা আসছে সেটা তোমাদের সামনে। তবে এতক্ষণের পরিশ্রম গোটাটাই বৃথা চলে যাবে যদি এই পরের স্টেপটা ফলো না করা হয়। হাতটাকে পুরোপুরিভাবে ক্লিন করার পর আমি এখানে আমার পছন্দ মতো একটা বডি লোশন ইউজ করে নিচ্ছি। গোটা হাতটাতেই তোমরা এই রেমেডিটা অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। খুব ভালোভাবে বডি লোশনটা আমি দুটো হাতে একদম মাসাজ করে করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে কিন্তু যে হাইড্রেশনটা এতক্ষণ ধরে আমাদের হাতে আসলো সেটা পুরোপুরিভাবে লক হয়ে যাবে। বডি লোশনের পর যেটা একদম মাস্ট সেটা হচ্ছে সানস্ক্রিন ছাড়া কিন্তু বাইরে বেরোনো বা রান্নাঘরে যাওয়া কোনোটাই উচিত না। তাই বডি লোশনের পর আমি এখানে খুব ভালোভাবে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিচ্ছি গোটা হাতে। বডি লোশন আর সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। এই ছিল আজকের ভিডিও। আজকে যে রেমেডিটা আমি দেখালাম সেটা 15 দিনে একবার করলেও কিন্তু কোনো অসুবিধা নেই। নিজের জন্য একটুখানি টাইম আমরা বের করতেই পারি। যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো জানিও, আর এটা যদি তোমাদের জন্য একটুও হেল্পফুল হয় সেটা আমার অবশ্যই ভালো লাগবে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে আর বিষয়টা তোমাদের কাছে হেল্পফুল মনে হয় আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।